শীতের সকাল বন্ধুরা, এই যে বেরিয়ে পড়লাম শীতের ছুটিতে মামার বাড়িতে। ছেলে ভীষণ বায়না করছে যে মামার বাড়ি যাব, আর সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর এই যে এখানে দেখুন, আমি নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তাটা ফাঁকা, আমার অসুবিধা হয় না। আর এখানে গিয়ে নিউ টাউন ধরে এখানে হাতিশালায় উঠি, হাতিশালায় উঠে ওখান থেকে ক্রস করে ভোজেরহাট হয়ে তারপর আমার বাপের বাড়ি। আর রাস্তাটা ভীষণ ফাঁকা। আর এই যে পৌঁছে গেছি, আর গিয়েই দেখি আমার মা দাঁড়িয়েছিল রাস্তার মধ্যে, মাকে ধরে নিয়ে বাড়িতে গেলাম। আর তারপর তখন আমার ভাই, আমার বউ, এই যে আমাদের ভাইয়ের বউ, ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, রান্নাঘরে দৌড়ে গেল। ও বলছে আমি চা বসাই। আর আমাদের যেতে বেশ বিকেল বিকেল হয়ে গেছিলো। বিকেল কি, এখন তো 5টা মানে সন্ধে। আমাদের মানে পৌঁছাতে পৌঁছাতে 5:30 6টা হয়ে গেছে। সেই জন্য গিয়েই মা বলছে একটু চা বসিয়ে দিই। আর চাউমিন বানিয়েছিল, গরম গরম চা, চাউমিন, আর তার সাথে ছিল কেক। আর এই যে আমার ভাই উঠছে না, তখনও 5:30 বাজে। বলছে আর ভীষণ ঠান্ডা পড়েছে। গিয়ে দেখছি এত ঠান্ডা পড়েছে না ওদিকটা, মানে। আর ওইখানে ভীষণ গাছ আছে, গাছপালা যেখানে দেখবেন একটু বেশি করে গাছ থাকে সেখানে কিন্তু ঠান্ডাটাও বেশি পড়ে। আর ওইখানে তো ভীষণ গাছ আছে। তারপরে সর্ষে বাগান প্রচুর পরিমাণে সে চাষ হয়, সেই জন্য ঠান্ডাটাও ভীষণ ভালো। আর আমার মেজো বোনের শরীরটা খারাপ, তাই ও এখন ওখানে থাকবে, সেই জন্য ও ওখানে আছে। আমরা ওই জন্য ওকেই দেখতে গেছি। আর এই যে গিয়ে মেজো বোন বলছে আমার জন্য কি নিয়ে এসছিস, লেবু নিয়ে এসছিস, আর হরলিক্স নিয়ে এসছিস, বলছে সুগার ফ্রি হরলিক্স, এই নিয়ে কথা চলছে। আর আমার সব থেকে কী বলতো, আমার মেয়ে আমার ছেলে ভীষণ কাঁকড়া খেতে ভালোবাসে। আর এটা হচ্ছে সুন্দরবনের কাঁকড়া। আর আমি গেলেই আমার ছেলে মেয়ের জন্য আমার বাবু এই সুন্দরবন থেকে না এই কাঁকড়া আনাতে দেয়। মালঞ্চর ওদিক দিয়ে কাঁকড়াটা আসে, আর ওই কাঁকড়াগুলোর এত পরিমাণে স্বাদ হয় না। আর লাল টাইপের ঘি, সবসময় কিন্তু পাওয়া যায় না মালঞ্চর কাঁকড়া। সেই জন্য আমার বাবু আগে দিয়ে বলে আসে, একটা ছেলে দোকানে আসে মালঞ্চ থেকে, তাকে বলে রাখে। আর এই যে দুপুরের খাবারের মধ্যে নারকেল ভাজাটা আমি মা বললো তুই নারকেলটা ভাজ, তাই জন্য কড়া বসিয়ে দিয়েছি নারকেল ভাজার জন্য। আর নারকেলটা ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আমার সবাইয়ের ভালো লাগে, আমি একটু বেশি ভালোবাসি। সেই জন্য মাকে বললাম, অত কিছু রান্না হওয়ার পরও মা বললো তাহলে নারকেল যখন আছে তোর জন্য একটু নারকেল ভাজ। সেই জন্য আমি নারকেল ভাজতে বসে পড়েছি। আর ওদিকে তো রান্না হচ্ছে, চলুন আপনাদের দেখাবো কি কি রান্না হয়েছে আজকে দুপুরের মেনুতে। আর কাঁকড়াটাও রান্না হয়েছে, চিকেন কষা হয়েছে, চলুন দেখাচ্ছি। আর এই নারকেলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আর যেই লাল লাল হয়ে যাবে তখন একটু চিনি দিয়ে নামাতে হয়। মিষ্টি মিষ্টি নারকেল ভাজাটা ভালো লাগে, সেই জন্য। আর এই যে আমার মাকে বলছি মা ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা। আর আমার বাবু ওই যে খেতে বসে পড়েছে, বাবুকে ভাত দিয়ে দিয়েছি। আর এখানে শসা আর পেয়ারা, আপেল এগুলো কাটা হয়েছে, দুপুরে সবাই খাবে। আর এই যে চিকেন কষাটা দেখুন, চিকেন কষাটা ভীষণ সুন্দর হয়েছে। এই চিকেন কষাটা আমার ছোটো বোন বানিয়েছে। আরও চিকেনটা খুব সুন্দর বানায়, চিকেন বলো মটন বলো ও খুব সুন্দরই বানায়। আর এখানে এক হাঁড়ি ভাত, কারণ আমরা অনেকগুলো লোক, মোটামুটি 15-16 জনের রান্না। আর এই যে মা টমেটো দিয়ে ফোড়ন দিয়ে, মার এই হাতের ডালটা এত ভালো লাগে। এই ডালটা এক একজনের হাতের রান্না দেখবে এক এক রকমের হয়, এই মায়ের মতন কোনো দিন ডালটা আমরা বানাতে পারি না। আর এখানে বড় বড় লাইলেন্টিকা মাছ নিয়ে এসেছিলো, এটা একটা পুকুরের লাইলেন্টিকা মাছ আমাদের। আর এত সুন্দর একটা ঝাল বানিয়েছে আমার বোন, খুব ভালো লেগে দিয়েছে। আর এখানে গোল গোল করে আলু ভাজা হয়েছে। আর সব শেষে দেখাবো এই যে কষা কষা কাঁকড়া। এই কাঁকড়াটার স্বাদের তুলনা হবে না, যা কাঁকড়াটা যা বানিয়েছে দারুণ হয়েছে। যদি এরকম কাঁকড়া আপনারা বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো। আর মাছের ঝালটা তো দারুণ হয়েছে, লাইলেন্টিকা মাছের ঝাল, আর তার সাথে কাঁকড়া, চিকেন, পুরো দুপুরবেলাটা জমে খেয়ে। আর তার সাথে মা আবার সিমও ভেজেছে, আর একটু ভাতও দিয়েছে। মা বলছিল একটুখানি বেগুন আর আলু ভাতে দিয়েছে, গরম গরম বেগুন আলু ভাতে নাকি ভালো লাগে ডালের সঙ্গে, ওদের সবই ভালো লাগে। সিম ভাজা, আমার তো বাবা কাঁকড়া আর চিকেন হয়েছে, আমার ছেলেমেয়ের আর কিচ্ছু চাই না।